রুফটপ রেস্টুরেন্ট লাভারদের জন্য আসতে যাচ্ছে কঠিন এক দুঃসংবাদ। আবার অপরদিকে ঢাকার বায়ু দূষণ রোধে বসানো হবে এয়ার পিউরিফায়ার। এবং এগুলোর কাজ কিভাবে হয় এবং এগুলো কতটা ক্ষমতা সম্পন্ন, এগুলো শুনলে আসলেই শান্তি পাবেন। ফাইনালি হয়তো স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া সম্ভব হবে। তো সেই বিষয়ে কথা বলার আগে প্রথমেই আসি রুফটপ রেস্টুরেন্টের কাছে। এমনিতেই ঢাকায় বিনোদনের জায়গা বলতে ওই সিনেমা হল আর আছে ওই রেস্টুরেন্ট। আর রুফটপ রেস্টুরেন্টগুলো ঢাকাবাসীর জন্য খুবই বিনোদনের একটি জায়গা। আর এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই অনেকের কলিজায় মোচড় দিয়ে উঠবে। কিন্তু আনফরচুনেটলি এবার হয়তো সেটাই হতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে। কারণ ঢাকা রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স দক্ষিণ সিটি কর্পোরেশন বাতিল করে দিয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু তার আগে বলে নেই হোটেল এবং রেস্তোরাঁ থেকে বছরে প্রায় 4 কোটি টাকা রাজস্ব আসে। এবং রুফটপ রেস্টুরেন্ট বন্ধ হলে সরকার কিন্তু বড় অ্যামাউন্টের একটা রাজস্ব হারাবে। এটা জানার পরেও কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এমন একটা সিদ্ধান্ত নিল? এর পেছনে রিজন হিসেবে তারা বলছে জননিরাপত্তাকে প্রায়োরিটি দিতেই রেস্তোরাঁগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। এতে রাজস্বের ক্ষতি হলেও নিরাপদ ঢাকার জন্য এই সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এ জায়গায় আরো একটা বিষয় হলো, সকল রুফটপ রেস্টুরেন্ট কি বাতিল হতে যাচ্ছে? না, সেটা হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে যে সমস্ত বাণিজ্যিক এবং আবাসিক ভবনে রুফটপ রেস্টুরেন্ট গঠনের লাইসেন্স নেই, সেই সকল রেস্টুরেন্টের লাইসেন্সই কেবলমাত্র বাতিল করে দেওয়া হবে। কিন্তু এখানে দুঃখজনক বিষয় কি জানেন? এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর ম্যাক্সিমাম জায়গাতেই রাজুকের অনুমোদন ছাড়াই রেস্তোরাঁ পরিচালিত হয়। এবং একটা পরিসংখ্যানে বলা হচ্ছে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে বৈধ ট্রেড লাইসেন্সধারী মোট 1026টি হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে ওই বৈধ লাইসেন্সধারী রুফটপ রেস্টুরেন্ট মাত্র 100টির কাছাকাছি। তাহলে আপনি বুঝতেই পারছেন সংখ্যাটা কত কম বৈধতার দিক দিয়ে। এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি থেকে জানানো হয়েছে আচমকা এরকম সিদ্ধান্ত তাদেরকে পথে বসিয়ে দেবে। কারণ এই ব্যবসাগুলো রাতারাতি গড়ে ওঠেনি এবং এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় 30 লাখ মানুষ জীবিকা হারাবে। তো এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখা যাক কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। এখন আসি মেইন পয়েন্টে। বায়ু দূষণ ঠেকানোর জন্য ঢাকার অন্তত 50টি জায়গায় এয়ার পিউরিফায়ার বসানো হবে। এবং সম্প্রতি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের একটা কনফারেন্সে এমনটাই জানানো হয়। সেখানে বলা হয় ঢাকায় বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ 20 বছরের পুরনো যানবাহন এবং ঢাকায় প্রতিনিয়ত নানা ধরনের নির্মাণ কাজ চলছে, যেগুলো বায়ু দূষণের অন্যতম বড় কারণ। তো এই বায়ু দূষণ ঠেকাতে পুরনো যানবাহন উঠিয়ে নেওয়ার সুপারিশ করা হচ্ছে। এছাড়া নির্মাণ কাজ সহ অন্যান্য কলকারখানার যে সকল কারণে দূষণ হচ্ছে সেগুলো কমিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে এয়ার পিউরিফায়ার। এগুলোর ম্যাক্সিমামই পাবলিক প্লেসে বসানো হবে, যেখানে এই এক একটা পিউরিফায়ারের ক্ষমতা হচ্ছে প্রায় 100টি গাছ মিলে বাতাসকে যেভাবে বিশুদ্ধ করে, পরিবেশকে যেভাবে ঠান্ডা করে রাখে, ওই এক একটা ডিভাইস ওই পরিমাণে কাজ করবে। এবং এত বড় পরিসরে কাজ করার ফলে এই ডিভাইসগুলো একটু দামি। কিন্তু এই প্রসঙ্গে বলা হয়েছে অলরেডি তারা স্পন্সর পেয়ে গেছে 50টির মতো পিউরিফায়ার বসানোর জন্য। তো দেখা যাক কতটা কার্যকরী হয় এই উদ্যোগ। তো এই ইনফরমেশনগুলো জানার পরে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। রুফটপ রেস্টুরেন্ট কি বন্ধ করা উচিত নাকি রুলস রেগুলেশনের মধ্যে এনে চালানো উচিত? আর এয়ার পিউরিফায়ার ঢাকায় বসানো হলে কোথায় কোথায় বসানো উচিত বলে আপনি মনে করেন, কমেন্টে লিখে জানাতে পারেন।